কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা। আজকে আপনাদের দু একটি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি, অত্যন্ত জরুরি আমার মনে হয়। একজন, তার নাম মিস্টার @10, আমি পুরো নামটা পড়তে পারলাম না এখানে। তিনি বলেছেন, ট্যুরিস্টে হংকংয়ে এসে কি অ্যাসাইলাম অথবা রাজনৈতিক আশ্রয় দায়ের করে কাজ করা যায়? আপনার উত্তর হচ্ছে সিম্পলি যায় না। আপনি যখন অ্যাসাইলাম সিক করবেন, রাজনৈতিক আশ্রয় চাইবেন, তখন আপনার যে স্ট্যাটাস হবে সেই স্ট্যাটাসটা কাজ করার জন্য আইনগতভাবে সিদ্ধ নয়। আপনি কাজ করতে পারবেন না। আপনাকে খাবার দেওয়া হবে, আপনাকে থাকার যে অ্যামাউন্ট সেটা একটা দেওয়া হবে। যদি আমি ভুল না করি তাহলে $1800 আপনাকে থাকার জন্য দেওয়া হবে। সেটা আপনাকে মালিককে দিয়ে দেওয়া হবে, আপনার হাতে দেওয়া হবে না। আর খাবারের জন্য আপনাকে যে টাকা দেওয়া হবে সেটা কুপন দেওয়া হবে, ক্যাশ দেওয়া হবে না। তো মোটামুটি আপনি থাকা এবং খাওয়ার জন্য একটি টাকা পাবেন, যেটা আসলে আপনার নিজে হাতে আসবে না, কিন্তু আপনি সুবিধাটা ভোগ করতে পারবেন। কিন্তু যে ডকুমেন্টেশন আপনাকে দেবে সেই ডকুমেন্টেশন দিয়ে আপনি কাজ করতে পারবেন না। আপনি এখানে বলেছেন যে ট্যুরিস্টে এসে কি অ্যাসাইলাম দায়ের করা যাবে, করে কাজ করা যাবে কিনা। আপনি যে কোনোভাবেই হংকংয়ে যদি প্রবেশ করেন তাহলেই আপনি অ্যাসাইলাম সিক করতে পারবেন। জরুরি না যে আপনাকে ট্যুরিস্ট ভিসায় আসতে হবে। অনেকে কিন্তু ট্যুরিস্ট ভিসা ছাড়া তার তোয়াক্কা না করেও চলে আসছেন। যা হোক, সেগুলি আমরা না বললাম। আচ্ছা, এরপরে আরেকজনে বলেছেন যে বিজনেস ভিসায় গিয়ে কাজ করলে কি পুলিশে ধরা পড়লে সমস্যা হবে? অবভিয়াসলি, কারণ যদি আপনি যে ভিসা এসছেন সেই ভিসাটার বাইরে কোনো কাজ করেন তাহলে অবশ্যই আপনার সেটা সাজা হবে। তো যা হোক, আর একজন বলেছেন, আমি একজন অদক্ষ শ্রমিক, একমাত্র গার্মেন্টসের কাজের উপর 5 বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং আমি এইচএসসি পাস 2005 সালে। এক্ষেত্রে আমি কি সেখানে ভিসা পেতে পারি? ভিসা প্রসেসিংয়ের বিষয়ে আপনি কি আমাকে সহযোগিতা করতে পারবেন? ওকে, আপনার প্রশ্নটির মানে যে কথাটি আপনি বলেছেন, আপনার নামটা মিস্টার কামরুল, সম্ভবত মিস্টার কামরুল, সরি কামাল মোড়ল। তো অদক্ষ শ্রমিকের যে বিষয়টি, সেটি আসলে হংকংয়ের সাথে যায় না। একজন বিদেশ থেকে যখন আসবে, একজন দক্ষ হওয়াই মানে বাঞ্ছনীয়। আচ্ছা, গার্মেন্টসের উপরে আপনার 5 বছরের অভিজ্ঞতা রয়েছে, কিন্তু হংকংয়ে কিন্তু আপনি জানেন কি কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নেই, এমনকি কোনো ফ্যাক্টরিই নেই, কোনো কৃষির জমিও নেই। এটা জাস্ট একটা ছোট্ট শহর এবং এখানে অফিস আদালত রয়েছে, কিন্তু কোনো ফ্যাক্টরি হংকংয়ে তেমনটা নেই। এবং এমনটা নেই যেমন ফ্যাক্টরি বিদেশ থেকেও লোক এসে কাজ করার সুযোগ সুবিধা হয়, বৈধ বা অবৈধ যে কোনোভাবে, মানে স্কোপই নেই, একদম সত্য কথা। আচ্ছা, আপনি 2005 সালে এসএসসি পাস করেছেন, আপনাকে বাধাই দিচ্ছি। আচ্ছা, ভিসার ক্ষেত্রে আপনাকে তো অবশ্যই যে ভিসাগুলি দেয়া হয়ে থাকে সেগুলি আপনাকে চাইতে হবে। যেমন যদি আপনি কোনো বিজনেস ভিসা চান, বিজনেস ভিসা চাইতে পারেন। আপনি কোনো এমপ্লয়মেন্টের জন্য ভিসা চান। এখন আপনি আমার উপরে যে প্রশ্নটি ছেড়ে দিয়েছেন যে আপনি আমাকে কি সহযোগিতা করতে পারবেন, আমি সহযোগিতাটা করতে পারবো তখন যখন আপনি আমাদের কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, তখন আমাদের কোম্পানির থ্রু দিয়ে আপনার জন্য সহযোগিতা করা হবে। কিন্তু এই জিনিসটা হবে না যে অন্য কোনো কোম্পানিতে আপনি আসবেন এবং সেজন্য শুধু প্রসেসিংটুকু আমরা যেহেতু অভিজ্ঞ বা জানি, এখানে থাকি, আপনাকে করে দেব, সেটি করব না, সেটি হবে না। কেন হবে না? এর কারণ হচ্ছে একটি কোম্পানি আপনাকে আনবে, সেই কোম্পানিটি কে খুঁজে দেবে? এটা এত সহজ কাজ নয়। আচ্ছা, যে কোম্পানিটি আপনাকে আনতেই পারবে সেই কিন্তু আপনার জন্য প্রসেসিংটি করতে পারবে। তো সেখানে থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার আমাদের কিন্তু কোনো কাজ এখানে নেই, তারা তাদের মতো করে আনবে। বুঝাতে পেরেছি আমার মনে হয়। সো আমরা শুধু বলে না, নিজের কাজে কাজ রাখো বা নিজের যতটুকু মতলব আছে তার মধ্যে থাকা উচিত। আমার মনে হয় হংকং বা বিদেশের সব দেশে বৈধভাবে সুন্দরভাবে কাজ করতে গেলে অতটুকু ঠিক করা উচিত যতটুকু আইনগতভাবে পারমিটেড। এর বেশি আসলে করাটা ঠিক হবে না, আইনগতভাবেও ঠিক হবে না। এবং ধরুন যে এক্সপার্টিসের যে ব্যাপারটি আছে, আপনি গার্মেন্টস লাইনের লোক, আমি গার্মেন্টস লাইনের লোক না, আপনার ব্যাপারে আমি কত দূরই বা সাপোর্ট দিতে পারবো, তাই না? আর যেহেতু গার্মেন্টস সংক্রান্ত কোনো ফ্যাক্টরিও হংকংয়ে নেই, তো সব কিছু বিবেচনা করে আমরা এটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যদি আপনি রেস্টুরেন্ট লাইনে আসতে চান, দেন উই ক্যান সাপোর্ট ইউ,
উই ক্যান ডু সামথিং ফর ইউ, আদারওয়াইজ অন্য কোনো সেক্টরে বা অন্য কোনো কোম্পানির জন্য এটা সম্ভব না।